আসলে এই গানটা আমি কোথাও গাইতে চাই না। কেন গাইতে চাই না? এই গানটায় 3 জন মানুষ বাইরে লাইছে। কেমনে মারছে? গান গাইতে গেছিলাম কুমিল্লা, তো এই গানটা অর্ধেক গাওয়ার পরই 3 জন আইসে মিয়া গান থামান। কেন আপনারা কি এই গান গাওয়ার জন্য আনছি? তা আমি তো হতভম্ব। আপনারা কারা? কয় আমরা কমিটির লোক। তো আমি গান বন্ধ করে দিছি। মনে মনে চিন্তা করি গানে দোষটা করলো কি? কারণ হাসর কিয়ামত পালা আর গানটা হইলো কিয়ামতের মধ্যে পরে। পরে আমি জিজ্ঞেস করলাম প্রায় 50,000 মানুষ যে গান কি কারো উপরে গিয়ে পড়ছে? কয় কি আবার জিগান মিয়া, যে 3টায় আইছে এই 3টার উপরে গিয়ে পড়ছে। আর পিছন দিয়ে একজন যায় আর কয়, শালম ভাই ওই পর্দার পিছ দেয়া এত উচিত কত কয় কে ওই ওর পরের থেকে এই গানটা গাওয়া আমি বাদ দিছি। কেন দিছি? কারো না কারো উপরে গিয়াই। এখন আজকে অনুরোধ করছে ওই ওদিন শুরু করছিলাম আর আজকে শেষ করুন। হ্যাঁ, ওরে সোজা আইল কোদালে কাইটা বাঁকা যেজন করে সাইটটা, পরের জমি লুটটা পাইটা নিজের ভুঁড়ি করে বড়। আর সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো। সোজা আইল কোদালে কাইটা বাঁকা যেজন করে, ওরে সোজা আইল কোদালে কাইটা বাঁকা যেজন করে সাইটটা, সোজা আইল কোদালে কাইটা বাঁকা যেজন করে সাইটটা, পরের ধন লুটটা পাইটা নিজের ভুঁড়ি করে বড়। সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো। সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো। ওরে সোজা আইল কোদালে কাইটা বাঁকা যেজন করে সাইটটা, সোজা আইল কোদালে কাইটা বাঁকা যেজন করে সাইটটা, পরে সবল দুইটা পাইটা নিজের ভুঁড়ি করে বড়। সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো। সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো। সেই ব্যক্তি মসজিদে আইসা ফরজ হলো যাকাত দেওয়া, যাকাত দেন না যিনি 10-20টা গরু কিনে কুরবানি দেন তিনি। ফরজ হলো যাকাত দেওয়া, যাকাত দেন না যিনি 10-20টা গরু কিনে কুরবানি দেন তিনি। আঙ্গুলটারে কইরা বাঁকা মানুষের মাইরা টাকা, ওরে আঙ্গুলটারে কইরা বাঁকা মানুষের মাইরা টাকা, আঙ্গুলটারে কইরা বাঁকা মানুষের মাইরা টাকা, বাড়ি গাড়ি করছে টাকা জমা জমি কিনছে। ওরে সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো। সেই ব্যক্তি মসজিদে, ওরে সোজা আইল কোদালে কাইটা বাঁকা যেজন করে সাইটটা, সোজা আইল কোদালে কাইটা বাঁকা যেজন
করে সাইটা পরে সব দুইটা পাইটা নিজের ভুড়ি করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তারা সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তারা সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা ওয়ারিশ ঠকাইছে যিনি বাবার সম্পদ থেকে মুন্সিগিরি দেখায় তিনি মুখে দাঁড়িয়ে রেখে ওয়ারিশ ঠকাইছে যিনি বাবার সম্পদ থেকে মুন্সিগিরি দেখায় তিনি মুখে দাঁড়িয়ে রেখে মুখে ধর্মের বুলি ছাড়ে পরের হক গোপনে মারে মুখে ধর্মের বুলি ছাড়ে পরের হক গোপনে মারে মুখে ধর্মের বুলি ছাড়ে পরের হক গোপনে মারে উপর নিচে দেহটারে করছে পাপের জড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তারা সোজা করো সেই ব্যক্তি মসজিদ ওরে সোজা আল কোদালে কাইটা বাংলা যেজন কর ওরে সোজা আল কোদালে কাইটা বাংলা যেজন করে সাইটা পরে সব দুইটা কাইটা নিজের ভুড়ি করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তারা সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তারা সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা শাহ আলম সরকার বলে বাজাইয়া ডুগডুগি আমি কই না কারো কথা নিজেই ভুক্তভোগী শাহ আলম সরকার বলে বাজাইয়া ডুগডুগি আমি কই না কারো কথা নিজেই ভুক্তভোগী এমন কত হারাম করে ধর্মের বেল ধরিয়া ঘুরে এমন কত হারাম করে ধরিয়া ধরে এমন কত হারাম করে ধর্মের বেল ধরিয়া ঘুরে মনের সম্পদ গায়ের জোরে দখল করিয়া হইতে ওহো সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তারা সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তারা সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তারা সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা ওরে সোজা আল কোদালে কাইটা বাংলা যেজন করে ছাইটা কয়টা তার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তার সোজা করো সেই ব্যক্তি কয়টা তার সোজা করো মসজিদে আইসা দে দে পাল তুলে দে হ্যাঁ মাঝে হেলা করিস না মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মদিনা আচ্ছা ভালো ভালো আমারও একটা নৌকার গানা এবছর এটা আবার আপনাকে নৌকা না এটা হলো আমার নবীন নৌকা ইয়া রাসূলুল্লাহ তো আমারে দুইটা প্রশ্ন করছে একটা প্রশ্ন হইল জিন জাতিরা বায়াত হয় কোন তরিকা আর একটা হইল হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর জন্ম কাবা ঘরে আর তিনি মারা গেলেন মসজিদ ঘরে তাকে মারা যাওয়া এটা বলা যাবে না তিনি শহীদ প্রাপ্ত হইলেন মসজিদ ঘরে আর পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মৃত্যু এই মৃত্যুটা কি জানেন সেটা হলো শহীদানের মরা যদি কেউ শহীদ হতে পারে কেন হাদিস বুখারীতে আমি পেয়েছি এই পৃথিবী থেকে যারা বিদায় নেয় আর জান্নাত পায় তারা জান্নাত থেকে কখনো বের হতে চায় না কারণ এত আরামের জায়গা কে সারে কি আপনারা শুনছেন না ওই যে ইদ্রিস নবীর লগে কার জানি দুস্তি আছিল রে আজরাইলের
আলাইহিস সালাম তো আমরা ঠিকঠাক কই, যেই কাম আজরাইল করে আবার আলাইহিস সালাম। তো একদিন জান কবজ করে যায় আজরাইল, কয়তো দোস্তের লগে একটু দেখা করি। দেখা করতে বাড়ির ভিতরে ঢুকছে, দোস্ত কই থেকে গেলেন? কয় জান কবজ কইরা। কয় ঝোলার মধ্যে কি? কয় মানুষের জান। কয় দোস্ত জাগো জান কবজ করেন, এখন অনেক কষ্ট হয় না? কয় হয়তো। কয় কেমন কষ্ট? কয় কেমন কষ্ট আমি তো কইতারুম না, কইতে পারবো যার জানটা কবজ করি। কয় এইটা কবজের রকম কয়টা? কয় বহু রকম আছে, দেখেন না আমার 5টা মাথা। কয় তো এই 5 মাথা দিয়ে আপনি জান কবজ করেন? কয় হ। কয় সামনের মাথা দিয়া কাগো করেন, কয় যারা মুমিন নবী তাদের। কয় তো ঠিক আছে দোস্ত, আমার একটা অনুরোধ রাখেন। কয় কি? কয় আমার সামনের, আপনার সামনের মাথা দিয়া আমার জানটা কবজ কইরা আবার লগে লগে ছেড়ে দিবেন, আমি একটু কষ্টটা অনুভব করব। দোস্ত তো কি কন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো জানটা কবজ কইরা আবার ছেড়ে দিছে লগে লগে। যখন ছাড়ছে ইদ্রিস নবী বুদ্ধি করে কাঁপতে আরম্ভ করছে। আজরাইলে কয় কাঁপেন কে? কয় কাঁপুম না, মৃত্যুর যন্ত্রণা যে এত ভয়ঙ্কর আপনি আমার আগে কইবেন না? ভালো তো আমার কপাল ভালো, রুহুটা লইয়া জোলার ভিতরে ভরেন নাই, হাতে রাখছিলেন, জোলার মধ্যে বললে তো আর ফেরত দিতেন না। আমার একটা অনুরোধ রাখতে হইব। কয় কি? কয় মরার পর আমি জামু কই? কয় মাবুদ তো আপনার কপালে জান্নাতই লেখছে। কয় জান্নাতে লেখছে, মরার পর ওখানে জামু, তো আমার যদি একটু ঘুরাইয়া দেখাইতেন। আজরাইলে কয় দোস্ত কোন কি? আমার তো জান্নাতে যাওয়ার হুকুম নাই। ইদ্রিস পয়গম্বর কয় আমার তো আছে, আপনার থাকলে কি বা আমি তো লইয়া ঘুরতারুম না। কয় দোস্ত আপনি খালি গেটটার মধ্যে নিয়ে একটু ছেড়ে দিবেন, আমি নিজে ঘুরে গেটা দেখাম। কয় ছাড়তে পারি একটা শর্তে। কয় কি? কয় আপনি যাইবেন আবার ঘুরে গেরা আইয়া পড়বেন, কথা দেন। নবীরা কখনো বাক্য নষ্ট করে না, পীরেরা কখনো বাক্য নষ্ট করে না করে না। লয়ে গেছে, হ্যাঁ 70,000 পাকা খালি এমন করছে জান্নাতের দরজায়। 70,000 পাখা খালি জান্নাতের দরজায়। বোঝেলা তুই আর আমি জান্নাতে গেলে এমনি জামগা। এই নিয়ে ছাইড়া দিছে। জান্নাত না দেখা ইদ্রিস পয়গম্বর গেছে পাগল হইয়া, এই জায়গা ছাইড়ে আর আমি যামু? আর যাইতাছি না। কথা তো আরেকটা আইয়া পড়ছে, কইতাম নি। এক বেটা গেছে মইরা, আল্লাহ দিছে স্বাধীনতা, কই যাবি দোজকে না বেহেশতে? কয় আল্লাহ দুজক কমু বেহেশতে কমু? কয় দুজক হইল কষ্টের জায়গা, বেহেশত হইল ভালো জায়গা। কয় আল্লাহ দুনিয়ায় থাকতে তো দুজক বেহেশতের নাম শুনছি, তো আমি আগে দুটাই দেখি, এরপরে সিদ্ধান্ত নেব কই যাবো। আল্লাহ কয় ফেরেশতা গো, এই ওরে দুটা দেখাইলে। কয় আগে কই যাবি? কয় দুজকে। লয়ে গেছে দুজকে, গিয়া দেখে নূরজাহান গান গায়, নাচে, উত্তম কুমারের ছবি ছাড়ছে। বুঝলেন নি? ঘুরে গেড়ে দেখা কয় আমার এইবার বেহেশতে লয়ে যা। লয়ে গেছে বেহেশতে, গিয়া দেহে বাবা রে বাবা, আঙ্গুর গাছের গোড়া উপর দিকে, মাথা নিচের দিকে, আর হাজার হাজার কোটি কোটি মাইল এদিক থেকে চাইলে হেদিকে দেখা যায় না, এরকম একটা রুম। মানুষজন খুব কম, বুঝলেন তো? কিছু মানুষ আছে না, মানুষ ছাড়া বাঁচে নাকি? আছে না তো? না তো আইয়া পড়ছে খোদার কাছে, আইয়া কয় আল্লাহ। কয় কি? কয় আমি দুজকেই যাব।
কয় তুই কস কি দুজকে যাবি? কয় হ আল্লাহ আমি দুজকেই যামু। ফেরেশতা কয় যা দিয়ায়। যে ধাক্কা দিয়ে হালাই দিয়েছে আর তো মাইরা আরম্ভ করছে। হ্যাঁ গুরজুর যে বাড়ি বেড়ায় কয় মারেন কে? এর আগে না দেখলাম দুজকে উত্তম কুমারের ছবি, আপনার ওই যে মাইকেল জ্যাকসন নাচতেছে, নূরজাহান গান গাইতেছে, কয় বেড়া ওইটা ছিল দুজকের অ্যাডভার্টাইজ। এই অ্যাডভার্টাইজ না দিলে তুই দুজকে আইতি। এমন কান্দে আর কয় কি ভুলটা করছি। আরে এত সুন্দর বেহেস্ত থুইয়া হ্যাঁ এই মাইকেল জ্যাকসনের লোভ এখানে পড়ছি। ইদ্রিস পয়গম্বর দেহে আরে জান্নাত রে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সৃষ্টি করছে, কিন্তু দোস্তের কাছে যে ওয়াদা দেওয়া, কি ওয়াদা দেওয়া আইয়া পড়ু বাইর হইছে। কয় দোস্ত লন দেহা শেষ। কয় কি দেখলেন? কয় খুব একটা ভালো জায়গা না। কে যায় ওর মধ্যে? বিরাট বড় বড় একটা কামরা, হ্যাঁ মানুষজন কম। হঠাৎ করে কয় দোস্ত ভুল তো একটা করে হালাইছি। কয় কি? কয় জুতা তো ছুঁয়েছি। কয় তাড়াতাড়ি যান, এই জুতা যদি খোদায় পায় তাইলে আমার চাকরি থাকবো না। ইদ্রিস নবী একটা দৌড় দা ওই জুতার লেগা ভিতরে ঢুকছে, ঢুকা জুতা পায়দা খার রয়েছে, ওনার বাইর হয় না। ভাট পার কারে ওনার বাইর হয় না। আজ লেগে দোস্ত বাইরন। কয় আমি আর বাইর হইতেছি না। কয় আপনি কথা দিছেন না আইয়া পড়বেন? কয় প্রথমবার কথা দিছিলাম বাইর হইছিলাম, এইবার তো আর কথা দেই নাই, এইবার আর বাইর হইতে রাজি না। আরে এইবার আর বাইর হইতে রাজি না। ইদ্রিস পয়গম্বর আজ পর্যন্ত ওই জান্নাতের মধ্যেই রয়ে গেল, বুঝলেন নি? তবে নবী পীর অলি গাউস কুতুব এক কথায় কোরআনের ঘোষণায় তারা সবাই জান্নাতি, বুঝলেন? তারা সবাই জান্নাতি। এখন এই যেহেতু রাত্র অধিক হয়ে গেছে, আমি খুব একটা কথা বাড়াবো না। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি মরেন নাই, তিনি শহীদ হয়েছেন। কারণ যেই কথাগুলো বলার কারণ, জান্নাত থেকে কেউ আসতে চায় না। শুধুমাত্র যেই ব্যক্তি শহীদ হন তারা জান্নাতে গেলে আল্লাহকে প্রত্যেক দিন 100 বার বলে, এ আল্লাহ কি আমাকে আরেকবার দুনিয়ার মধ্যে পাঠান, আপনার নামে আমরা শহীদ হয়ে আসি। আপনি চিন্তা করতে পারেন শহীদানের মৃত্যু কত মর্যাদা, কত মর্যাদাপূর্ণ। এই যে নিয়ামত, এই নিয়ামতটা দেখেন, আবু বকর সিদ্দিক এই নিয়ামত পাইছে, ওমর এই নিয়ামত পাইছে, ওসমান গনি এই নিয়ামত পাইছে, হযরত আলী এই নিয়ামত পাইছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ামত পাইছে। মানুষ জানে না, মানুষ জানে না। এক ইহুদির বাড়িতে নবী 3 তোলা বিষ খাইছিল। কয় তোলা? 3 তোলা বিষ খাইছিল। মাংস বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে খাইয়েন না, আমার মধ্যে 3 তোলা বিষ মিশাইছে আপনাকে হত্যা করার জন্য। আমার রাসূল তখন কি করলেন? ওই মাংস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ কইয়া খাইয়া ফেলাইল। বিসমিল্লাহর বরকতে বিষ নিষ্ক্রিয় হইয়া রইল তার দেহের মধ্যে। বুঝলেন নি? আমরা এখন সেই খাবার খাইতে গিয়া বিসমিল্লাহ কইতে মানে অনেকেই ভুলে যায় আসলে বিসমিল্লাহর বরকত ছাড়া খাবারে কি রহমত আছে পারে? আমরা হইলাম পাইলাম থালে দিলাম গালে পাপ পুণ্য নাই। কোন কালে কোন কালে দোকানদার থাইকা
1 কেজি চাউল না ভাত পাকাইয়া গাল বইরা সমানে খাই, আর কই চাউল আমি কিনে আনছি। দোকানদারে চাল পাইছে কই? কৃষকের থেকে। এই কৃষক চাল পাইছে কই? জমিনে থাইকা। এই জমিনের মধ্যে যে চালটা পাইলো, এটা কি ওই জমিনালার বাপে বানাইছে, আল্লাহর কাছে দিয়ে রাখছিল? কি কর? আপনি 1 কেজি চাল 80 টাকা কিনলেন, কিন্তু যার উসিলায়, যার রহমতে আপনি চালটা সৃষ্টি হলো, তার মূল্য কিন্তু দিলেন না, দোকানদারকে দেন নাই। তার মূল্য কি? তার মূল্যটা হলো আপনি বিসমিল্লাহ কইয়া খাইবেন। মূল্য দেওয়া হয়ে গেল বাবারে। তাই শহীদানের এই মৃত্যুটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু সেই মর্যাদাপূর্ণ মৃত্যুটাই আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ পাইলেন। এটা এক কথায় জবাব। আর রাষ্ট্রীয় অনেক কিছু ছিল, যেগুলো এখন সেই প্রসঙ্গটা না, একেবারেই অবান্তর। কয় জিন জাতি কোন তরিকায় মুরিদ হয়? কেন? সমস্ত জিন জাতিরা মুহাম্মদিয়া তরিকায় মুরিদ। সমস্ত জিন জাতিরা মুহাম্মদিয়া তরিকায় মুরিদ। তুমি মনে করো আমার রাসূলের কাছে এই শুধুমাত্র এই জিন জাতিরা মুরিদ হইছে? এই মানব জাতি সৃষ্টির আগে এই জিন জাতিরা যে পৃথিবীতে আধিপত্য ছিল, তাদের এই পৃথিবীতে বিচরণ ছিল, তখনও কিন্তু তাদের মধ্যে নবী সৃষ্টি হয়েছে। ওই সমস্ত নবীরা এই মুহাম্মদিয়া তরিকাই জিন জাতিদের মধ্যে তরিকা প্রচার করছে। কিন্তু আমরা অনেকেই জানি না, জানলেও বলি না। আসতে আমার নবী বলছিল, সাহাবীরা, এই বাচ্চারা, আমার নবী বলছিল সাহাবীরা, 18,000 মাকলুকাতের নবীকে আমি নবী, আমি মুহাম্মদ। আমার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মাকলুকাতরা কি? আমার আল্লাহর নবী বলে, একটা সরিষাও একটা মাকলুকাত। কয় সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই সরিষাও একটা মাকলুকাত, ওহনো আপনি নবী, তো আপনি এতটুকু সরিষাটা ওখানে কি করেন? এই বাচ্চারা, হ্যাঁ, আমার নবী কয়, এই সাহাবী একটা বিসমিল্লাহ কয় একটা সরিষা লইছে, কয় মাটির মধ্যে ফেলছে, সঙ্গে সঙ্গে সরিষাটা ফলতে আরম্ভ করলো। হাদিস বলে সরিষাটা ফলতে ফলতে উহুদ পাহাড়ের সমান হয়ে গেল। উহুদ পাহাড়টা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন 4.5 কিলোমিটার লম্বা, 4.5 কিলোমিটার লম্বা, এবং পাহাড়টা হলো লাল। কেন? ওই যে নবীর দন্ত শহীদ হয়েছিল উহুদ পাহাড়ের মধ্যে, এই জন্য পাহাড়টা নবীর রক্তে, নবীর প্রেমে লাল হয়ে গেছে, সেই রক্ত পান করে। এই নবী কি সেই নবী? কি জাতা ব্যাপার বাবারে। এই উহুদ পাহাড়ের সমান হয়ে গেল ওই সরিষাটা। আমার নবীর হাতে একটা লাঠি, আশা, ছোট্ট একটু আঘাত করলেন, একটা দরজা হইল, সাহাবীরা কয় ভিতরে ঢুকছে। ভিতরে ঢুইকা দেখে ওইটার ভিতরে এরকম জমাজমি আছে, ঘরবাড়ি আছে, মসজিদ আছে, মানুষ ফসল ফলাইতেছে, কাজ করতেছে। একজন আরেকজনরে কয়, এই আজকে আখেরি জামানার নবী মসজিদের মধ্যে জুম্মার নামাজ পড়াবে, যাবি না? একজন আরেকজনরে কয়, তাড়াতাড়ি চল। সাহাবী কয়, যার কথা কইতাছে হ্যারে তো থুয়েছি শস্যার বাইরে, এটা ভিতরাই লোক এমনে, অথবা আমাদের সেই নবী কিনা? কয় আমার একটু নিবা। কয় মিয়া তোমার ভাও দিয়া তুমি যাইবা। লয়ে গেছে মসজিদের মধ্যে, মাঝখানে না বসে ওই ব্যক্তি বসছে একটা কোনায়। কেন? দেখবে এই নবী কি সেই নবী না অন্য নবী। চাইয়া দেখে সরিষার বাহিরে যেই নবীকে রেখে গেছে
সরিষার ভিতরও সেই নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী মনে মনে কয়, মনে হয় আমার এ দিকদা পাঠাই দিয়া হাই ও দিকদা মসজিদে আইছে। খুতবা দেওয়া আরম্ভ করছে, খুতবা থিয়েটার যাইতে পারবো না, আমার নামাজ পড়ার দরকার নাই। একটা দরদার সরিষার বাহিরে আইছে, আইয়া দেখে হাতের মধ্যে লাঠি ভর দিয়া নবী দাঁড়াই রয়েছে। আমার নবী কয়, সাহাবী কি দেখলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, বাহিরেও আপনি ভিতরেও আপনি, বাহিরেও আপনি ভিতরেও আপনি। নবী হইল সব জায়গায়। আমার মুহাম্মদিয়া তরিকা ছাড়া এই কুল মাকলুকাতের মধ্যে আর কোন তরিকা নাই। আমি বলা কওয়া শেষ করলাম, একটা নৌকার গান গাই। রূপকাষ্ঠেরি নৌকা খানি, রূপকাষ্ঠেরি নৌকা খানি, নাই ডুবার ভয় ওই নৌকায়, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবী নৌকাতে আসবে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। অনেকেই মনে মনে কইতাছেন যে নবীর নৌকা আবার কোনটা কি? আমরা তো নৌকা দেখি বঙ্গবন্ধু, নৌকা দেখি নুহ নবী, তো নবীর নৌকা কোনটা? নবীর নৌকা চিনেন না? এই যে নবীর নৌকা বয়ে, এই যে দেখেন নবীর নৌকা পয়সা রয়েছে। পীর অলি গাউস কুতুবু যারা, তারাই হলো নবীর নৌকা। ইয়া রাসূলুল্লাহ, নবী না মানে যারা মহাহেত কাফের তারা এই দুনিয়া, নবী না মানে যারা নবী না মানে যারা মহাহেত কাফের তারা এই দুনিয়া।
একই ধাক্কা তোরা যারা আরে মোর তুফানে যাবে মারা একটি ধাক্কা ওরে মন বেসরা নেয়ে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা ওরে কি করবে তোর বদর গাজী মারে কে যাবি ও নবীর নৌকাতে আয় মারে কে যাবি রহিত পাগল নৌকাতে আয় মারে কে যাবি শামসু চাঁদের নৌকাতে আয় যে মুর্শিদ সেই তো রসু ইহাতে নাই কোনো ভুল খোদাও সে আরে যে মুর্শিদ সে তো রাসূল রে মোর ইহাতে নাই কোনো ভুল খোদাও সে ওরে মন সেই মুর্শিদ সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে ওরে লালন কইনা এমন কথা লালন কই না এমন কথা পুরাণে পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি শালি বাবার নৌকাতে আয় ওরে রূপকা ফেরি নৌকা খানি নৌকাতে আয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয় পারে কে যাবি আমি বলা কোয়া শেষ করলাম। তো এবার মুক্তা সরকার সুন্দর একটা ভাব গান করলেন। তো আমি তার মতো অত ভালো গায়কও না, অত ভালো রূপও আমার নাই, যার জন্য এটা একটা বিরাট বড় বিকায়দা। কারণ বকশিস বলেন পুরস্কার বলেন তার মতো পাওয়ার কোনোভাবেই আমার কিছু করা সম্ভব। তারপরেও একটা কথা কি, সন্তান যেই সুরেই কান্দুক না কেন, মা কখনো সন্তানের সুরের বিচার করে না। মা কখনো সন্তানের সুরের বিচার করে না। মা বিচার করে হইল ও যে কাঁদতেছে, কেন কাঁদতেছে ওই বিচারটা করে। দুধের জন্য কাঁদলে দুধ দেয়, খেলনার জন্য কাঁদলে খেলা দেয়, পানির জন্য কাঁদলে পানি দেয় না। এটা কি? এটা হলো প্রেম।
প্রেমের দেশে আর কোনো বিচার থাকে না। তো আমার গান মুক্তাপা যারা শোনে, যদিও তুমি আমার ভাইগনা বউ, দুইটাই ঠিক। তো ওই আমার গান যারা শোনে তারা হইল প্রেমিক, আমার আর ওই সুরের বিচার করে না, বিচার করে হইল কান্দার। ঠিক ঠিক একটা গান করি। ওরে আমি লোক সমাজে হইলাম দোষী, ওরে আমি লোক সমাজে হইলাম দোষী, সামচুচান তোমারও কারণে রে বান্ধব, প্রীতির আগুনে আমারে আর কত পোড়াইবা সামসুচান তোমার প্রীতির আগুনে। আমারে আর কত কান্দাই বারোই পাগল, আমি লোক সমাজে হইলাম দোষী, ওই আমি লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী, প্রেমেরও কারণে রে আমারে আর কত পুরাই বারে দয়াল তোমার আমারে আর কত জ্বালাই বারে আমারে আর কত জ্বালাই বারে দয়াল আরে তুমি মন দিয়াছ গো ও সামতুচা আদরে যত নেরে
আদরে যত দিয়াছো বন্ধু আদরে যত মেরে শামসু বাজার আদরে যত যারে তুমি মন দিয়াছ ওরে বান্ধব আদরে যত মেরে বান্ধব আদরে যত দুশ্মনেরা পাইয়া তারে দুশ্মনেরা পাইয়া তারে দুশ্মনেরা পাইয়া ও ভুলাইল আমারে আর কত তোরাই পারে বান্ধব পিরিতিরাগু পারেন না ভাই আমারে আর কত জ্বালাইবারে দয়াল তোর ইটের আগুনে আমারে আর কত জ্বালাইবারে সার আমি লোকসভাতে হইলাম দোষী আমি লোকসভাতে হইলাম দোষী শুধু তো পীড়িতের কারণে রে দয়াল পীড়িতের আগুন আমারে আর কত জ্বালাইবা ভান্ডারি দয়াল পীড়িতের আগুন পীড়িতের আগুন দেহা রাইবার ব্যথারে ও শামসুজ্জান যে হারায় সে জান রে বান্ধব যে হারায় সে জান সাথী রে রাইবার ব্যথারে ওরে দয়াল যে হারাই সে জানে রে বন্ধু যে হারাই সে জানে সাথী রে
প্রীতির আগুনে আমারে আর কত জ্বালাইবারে দয়াল তোর প্রীতির আগুনে তোমার নালা গিলে মায়া ও দুঃখী সানুর গা মেরে বান্ধ দুঃখী সানুর গা তোমার নালা দিলে মায়া বন্ধ দুঃখী সানুর গানে শামসু বাজার ভাগার গানে তোমার নালা গিলে মায়া রে ও রে বান্ধ দুঃখী সানুর গা মেরে বান্ধ দুঃখী সানুর গা ওরে এই অবিচারের বিচার চাইব এই অবিচারের বিচার চাইব মাবুদের মেরে বিরাগুনে আমারে আর কত তোরাই বারে বাঁধ বিরাগুনে আমারে আর কত জ্বালাই বাবুজি বিরাগুনে আমি লোক সমাজে হইলাম দোষী ওরে আমি লোক সমাজে হইলাম দোষী আমি লোক সমাজে হইলাম দোষী তোমারও কারো মেরে বান্ধ রাগু আমারে আর কত পোড়াই বারে বান্ধ রাগু আমারে আর কত চালাই বারে বান্ধব তোমার রাগু অত্যন্ত